চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 ফেব্রুয়ারি 2022 বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো এই হলো তোমাদের ফেব্রুয়ারি 2022 ক্লাস 9 বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার পূর্ণমান 20। আর যেহেতু এটা 2022-এর দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাই আমরা এর নাম দিয়ে দিচ্ছি পার্ট 2। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো 1.1 দিয়েছে কি, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি কোথায় ছিল? উত্তর হবে গ, শক্রাবতারে। এবার দেখো 1.2 কি বলেছে, ধীবর যে আংটিটি পেয়েছিল তাতে খোদাই করা ছিল রাজার নাম। তাহলে উত্তর হয়ে গেল গ, রাজার নাম। এবার 1.3 কি বলেছে, এ অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে। কথাটি কে বলেছেন? এটি বলেছে ঘ, রাজ্য শ্যালক। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 1.3-এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর। এখানে 3টি প্রশ্ন ছিল, 1.1, 1.2 আর 1.3। প্রত্যেকটি প্রশ্ন ছিল 1 নাম্বার করে, তাই 3 অঙ্কের 3 নাম্বার আমরা কমপ্লিট করে ফেললাম। চলো এবার দেখে নিই আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। এখানে 3টি প্রশ্ন আছে, 2.1, 2.2 আর 2.3। এখানেও প্রত্যেকটি প্রশ্নে 1 নাম্বার করে আছে, তাই 3 অঙ্কের 3 নাম্বার আছে এই 2 নাম্বারের প্রশ্নে। তো চলো দেখে নিই এবার 2.1 প্রশ্ন কি বলেছে। শুনুন মহাশয়, এরকম বলবেন না। কোন ধরনের কথা বলতে বক্তা নিষেধ করেছে? তো দেখে নিই এর উত্তরটা কি হবে। দেখো, রাজ্য শ্যালক ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলে বক্তা ধীবর রাজার শ্যালককে নিষেধ করেন কোনো মানুষের জীবিকা নিয়ে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ না করার জন্য। তাহলে এই হলো তোমাদের 2.1 প্রশ্নের উত্তর। এবার দেখে নিই 2.2 প্রশ্ন কি বলেছে। সূচক, এই জেলেকে ছেড়ে দাও। জেলেকে ছেড়ে দিতে বলা হলো কেন? তো দেখে নিই উত্তরটা কি হবে। দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর পাওয়া আংটি বিক্রি করতে গিয়ে চুরির সন্দেহে বন্দী হন। পরে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দিতে বলা হয়। আংটি পাওয়ার ব্যাপারে ধীবরের সমস্ত বৃত্তান্ত রাজার কাছে সত্য প্রমাণিত হয়। ধীবর নির্দোষ হওয়ায় রাজার আদেশে শ্যালক সূচককে নির্দেশ দেন জেলেকে ছেড়ে দেওয়ার জন্য। এবার দেখো পরবর্তী প্রশ্ন 2.3 কি বলেছে। এ কি যাতা অনুগ্রহ? ধীবর অনুগৃহীত কেন? তো উত্তরটা হবে দেখো, আংটি পাওয়ার ব্যাপারে ধীবর নির্দোষ প্রমাণিত হয় এবং রাজা দুষ্মন্তের আদেশে আংটির সমপরিমাণ অর্থ তাকে পুরস্কার দেওয়া হয়। রাজার এই মহান ব্যবহারে, এখানে 2বার চলে এসেছে রাজার এই মহান ব্যবহারে, তো তোমরা পড়বে না, কেটে দেবে। রাজার এই মহান ব্যবহারে ধীবর অনুগৃহীত হয়ে ওঠে। তাহলে এই হয়ে গেল তোমাদের 2 নাম্বারের প্রত্যেকটি প্রশ্নের উত্তর। চলো এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন কি বলেছে। ক্লাস 9-এর ফেব্রুয়ারি 2022 অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 এই নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গিয়েও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। চলো দেখে নিই এবার 3 নাম্বার প্রশ্ন কি বলেছে। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। এখানেও 3টি প্রশ্ন আছে, 3.1, 3.2, 3.3, আর প্রত্যেকটি প্রশ্নে আছে 3 নাম্বার করে। তো চলো আমরা একটার পর একটা প্রশ্ন দেখতে থাকি। দেখো প্রথমে দিয়েছে কি 3.1, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও। ধীবর বর্ণিত কাহিনীটি বিবৃত করো। তো দেখে নিই উত্তরটা কি হবে। দেখো, উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবর বর্ণিত কাহিনীটি কি এবার আমরা দেখে নিচ্ছি। ধীবরের কাছে রাজার নামাঙ্কিত আংটি পাওয়া গেলে তাকে চোর সাব্যস্ত করা হয়। আংটিটি যেভাবে তার কাছে এলো তার পূর্বাপর সমস্ত কাহিনী জানাতে ধীবর বলে যে সে পেশায় জেলে, তার বাড়ি শক্রাবতার, সে মাছ ধরে সংসার চালায়। একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করছিল তখন মাছের পেটের মধ্যে থেকে মণিখচিত এই আংটি সে পায়। পরবর্তীকালে সে এই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিল তখন রক্ষীরা তাকে ধরে আনে। তাই স্বভাবতই সে চোর নয়, সে নির্দোষ। এই হয়ে গেল তোমাদের 3.1 প্রশ্নের উত্তর। এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন কি বলেছে। ক্লাস 9-এর তোমাদের পাঠ্যপুস্তক থেকে যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে বা যদি তোমাদের কোনো ডাউটস থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা
আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে গিয়ে তোমরা আমার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারো। আমি তোমাদের জন্য খুবই সহজে ব্যাখ্যা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো এবার 3.2 কি বলেছে, তবে তাই হোক কোন বিষয়ে কারা সম্মতি জ্ঞাপন করেছেন। তো উত্তরটা আমরা দেখে নিই। উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। রাজা দুষ্মন্তের নামাঙ্কিত আংটি এক জেলের কাছে পাওয়া গেলে তাকে চোর সন্দেহে বন্দী করা হয়। জেলে তার পরিচয় দেয় এবং বারবার বলতে থাকে সে নির্দোষ। সে জানায় একটি রুই মাছকে খণ্ড করার সময় মাছের পেটের থেকে এই আংটি সে পেয়েছে। ধীবরের এই কথায় সত্যতা থাকলেও রাজরক্ষী এবং রাজচালক ধীবরের এই কথায় বিশ্বাস খুঁজে পায় না। তাই চোর সন্দেহে আটক ধীবরের কথা সত্য না মিথ্যা তা রাজার সমীপে, রাজার হবে, এটা জয় আকার হবে, ঠিক আছে, রাজার সমীপে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা পড়ে। ধীবরকে রাজবাড়ির সম্মুখে আনার বিষয়ে রাজচালকের সিদ্ধান্তে দুই রক্ষী জানুক এবং সূচক একত্রে সম্মতি প্রকাশ করে। তো এই হলো তোমাদের 3.2 প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু রাজার বানানটা এখানে ঠিক করে নেবে, ঠিক আছে, এখানে বড়িগার জয় আকারটা দিতে হবে। এবার আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন 3.3 কি বলেছে। সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল, এই উক্তির পরিপ্রেক্ষিতে রাজচালক কি বলেছিলেন। তো দেখে নিই উত্তরটা কি হবে। দেখো উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। উক্তির পরিপ্রেক্ষিতে রাজচালকের বক্তব্য এবার আমরা দেখছি। রাজার আংটি চুরির অপরাধে আটক জেলেকে শাস্তি দেওয়ার বদলে রাজার হুকুমে আংটির সমমূল্য অর্থ পুরস্কৃত করা হয়। এতে রক্ষী জানুক হতবাক হয়ে বোঝার চেষ্টা করে হয়তো আংটিটি মূল্যবান ছিল বলে এই পুরস্কারের ব্যবস্থা। জানুকের এই ভাবনার প্রত্যুত্তরে রাজচালক জানায় শুধুমাত্র দামি রত্ন বসানো ছিল বলেই আংটিটি রাজার কাছে মূল্যবান ছিল তা নয়। এই আংটি দেখা মাত্র রাজা বিহ্বল হয়ে পড়েছিলেন। রাজা দুষ্মন্তের স্মৃতিপটে ভেসে উঠেছিল তার কোনো প্রিয়জনের কথা। তাই স্বভাবতই আংটিটি গুণগত কারণে নয়, স্মৃতিচিহ্ন হিসেবে ছিল রাজার কাছে মূল্যবান। তাহলে এই হয়ে গেল তোমাদের 3.3 প্রশ্নের উত্তর। এবার দেখে নিই আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। কিভাবে ধীবর বক্তার বন্ধু হয়ে উঠল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। দেখো এখানে 5 নাম্বার আছে। তো দেখিনি উত্তরটা কি হবে। দেখো উদ্ধৃতাংশটি মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। ধীবর এবং রাজ্যশালকের বন্ধুত্বের বিবরণ। একদিন ধীবরের কাছে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত আংটি পাওয়া গেলে রক্ষীরা তাকে বন্দি করে বিচারের জন্য রাজচালকের কাছে নিয়ে আসে। এই সূত্রেই প্রথম রাজচালক এবং ধীবরের আলাপ হয়। ধীবর আংটি পাওয়ার সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানালেও প্রাথমিকভাবে রাজচালক তাকে চোর বলেই মনে করে। ধীবরের গা থেকে মাংসের গন্ধ আসায় রাজচালক তাকে ঘৃণা করে এবং তার জীবিকা নিয়ে ঠাট্টা তামাশা করে। এবার বন্ধুত্বের কারণ। রাজার সমীপে ধীবরের কথার সত্যতা যাচাই করতে গিয়ে ধীবর প্রসঙ্গে রাজচালকের ধারণা পাল্টে যায়। বিভিন্ন কারণ এবং অনুষঙ্গকে সামনে রেখে ঘৃণা বন্ধুত্বে পরিণত হয় বা রূপান্তরিত হয়। এখানে দেখো কথার এবং সত্যতা এই দুটোর মধ্যে কোনো গ্যাপ পড়েনি, তোমরা কিন্তু এখানে একটা গ্যাপ দিয়ে দিবে, ঠিক আছে। কথার তারপর একটা গ্যাপ দিয়ে সত্যতা যাচাই করতে গিয়ে ধীবর প্রসঙ্গে রাজচালকের ধারণা পাল্টে যায়। তো এ ছিল তোমাদের ক্লাস 9 ফেব্রুয়ারি 2022 বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।